হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা ডিসেম্বর মাসে সবজি চাষের ব্যাপারে আগ্রহী কিংবা সবজি চাষ করতে চান, তারা কোন সবজি চাষাবাদ করবেন? কিংবা কিভাবে চাষাবাদ করবেন? কিভাবে চাষাবাদ করলে প্রচুর ফলন হয়? এই সাথে কি বীজ বাছাই করবেন বা কোন কোম্পানির বীজ খুবই লাভজনক? এছাড়াও সবজি চাষের ক্ষেত্রে এমন কোনো কৌশল আছে কিনা যাতে করে আপনি দ্রুত লাভবান হবেন, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং চমকপ্রদ কিছু গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো এবং কিছু ঘরোয়া প্রস্তুত প্রণালী ও কিছু ঘরোয়া টিপস দেখাবো, যেগুলো আপনি যদি দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে এই দ্রবণগুলো তৈরি করে আপনি যদি নিয়মিত গাছে দেন, তাহলে দেখতে পাবেন অন্য কোনো উপাদান বা সার দেওয়ার তেমন প্রয়োজন হবে না। তাই পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। শুরুতে আসছে লাউ চাষ। আপনারা যারা লাউ চাষে আগ্রহী, তারা অবশ্যই এখন শীতকালীন যে হাইব্রিড লাউয়ের ভ্যারাইটি রয়েছে সেগুলোর বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন। এছাড়াও অনেকে বলেন লাউ গাছে লাউ আসে না, এজন্য অবশ্যই আপনারা এই বুস্টার 2 ব্যবহার করবেন সঠিক নিয়মে। এছাড়া অনেকে বলেন স্ত্রী লাউ আসে না, এজন্য আপনারা চেষ্টা করবেন লাউ গাছ 10 পাতা হয়ে গেলে কিংবা জানলায় উঠে গেলে এর ডগাটি কেটে দেওয়ার জন্য। যদি এই কাজটি করতে পারেন, তাহলে দেখতে পাবেন আপনাদের গাছে প্রচুর স্ত্রী লাউ আসবে। হ্যাঁ ভিউয়ার্স, এছাড়াও আপনারা চাইলে মরিচ চাষ করতে পারেন ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস ছাড়াও কিন্তু সারা বছরই মরিচ হয়, তবে এই সময় আপনারা ভালো কোম্পানির যে হাইব্রিড বীজ রয়েছে এটি সংগ্রহ করে নিয়ে এসে চারা তৈরি করে মরিচ চাষের প্রস্তুতি নিন, কিংবা মরিচের চারা সংগ্রহ করুন নার্সারি থেকে। বেশ ভালো ফলন পাবেন কিন্তু। এছাড়াও ডিসেম্বর মাসে বেগুন চাষের একটি মোক্ষম মৌসুম। এখন কিন্তু আপনারা ভালো জাতের বেগুনের চারা সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ করার পরিকল্পনা করতে পারেন। যাদের একটু অল্প জমি রয়েছে তারাও এটি চাষাবাদের পরিকল্পনা করতে পারেন। বেগুন চাষের ক্ষেত্রে আপনারা চাইলে একটি গুরুত্বপূর্ণ ভ্যারাইটি রয়েছে, যেমন পার্পল কিং। এই জাতের বেগুন চাষাবাদ করতে পারেন এই ডিসেম্বর মাসে। এছাড়াও আপনারা আলু চাষের পরিকল্পনা করতে পারেন। এই মৌসুম কিন্তু মক্ষম। যারা দেরি করে ফেলেছেন তারাও চাইলে এই মৌসুমে ভালো জাতের যে আলুর টিউবার রয়েছে সেটি সংগ্রহ করে নিয়ে এসে সুন্দর করে এরকম লাল তৈরি করে বা নাল তৈরি করে বুনে দিন। যথাযথ সেচ, সার এবং কীটনাশক দিলেই অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন গাছে প্রচুর ফলন হচ্ছে। আপনারা অবশ্যই আলু চাষের পরিকল্পনা করবেন ডিসেম্বরে। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে শিম চাষের পরিকল্পনা করতে পারেন। এক্ষেত্রে আপনারা হাইব্রিড জাতের যে শিমের ভ্যারাইটি রয়েছে সেটি বাছাই করতে পারেন। এক্ষেত্রে আপনারা ইপসা 1, 2 বা বাড়ির যে শিম রয়েছে সেগুলো চাষাবাদ করতে পারেন। বেশ ভালো ফলন, আপনারা দেরি করবেন না আর। এছাড়াও এই মৌসুমে ফুলকপি চাষাবাদের পরিকল্পনা করুন। এক্ষেত্রে অবশ্যই ভালো জাতের ফুলকপির চারা সংগ্রহ করতে হবে, এবং যারা চারা সংগ্রহ এখনও করেননি তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন নার্সারিতে কিংবা বিভিন্ন ডিলার রয়েছে তাদের সাথে। আপনারা অবশ্যই এই মৌসুমে ফুলকপি চাষ করুন। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে কচু চাষ করতে পারেন। অনেকের নিচু জমি রয়েছে, পতিত অবস্থায় পড়ে রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেরি না করে 2-1টি চাষ দিয়ে কচু চাষের আরম্ভ করতে পারেন। লতি কচু বেশ লাভজনক। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। যে শীতকালীন ভ্যারাইটির মিষ্টি কুমড়া রয়েছে সেগুলোর বীজ সংগ্রহ করুন। অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুল আসে না, তার প্রধান কারণ হচ্ছে আপনি সঠিক সময়ের বীজ বাছাই করতে পারেন না। এখন যেমন শীতকালীন ভ্যারাইটির বীজ, সেখান থেকে চারা হলে সেখান থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এটি অবশ্যই মাথায় রাখবেন। এটি কিন্তু আপনার ভুল নয়, এটি সঠিক বীজ বাছাইয়ের সিদ্ধান্ত। এছাড়াও আপনারা চাইলে এই ডিসেম্বর মাসে চাল কুমড়া চাষাবাদ করতে পারেন। যাদের বাড়িতে একটু জমি রয়েছে বা বাড়ির আশেপাশে জায়গা রয়েছে তারা হালকা একটু এরকম মাচা তৈরি করে চাষাবাদ করার পরিকল্পনা করুন। আর চাল কুমড়া চাষাবাদ করে কিন্তু দ্রুত ফলন হয়। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে করলা চাষ করতে পারেন। করলা চাষ কিন্তু বেশ লাভজনক এই সময়ে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি ভ্যারাইটি বাছাই করতে হবে। আপনারা ইস্পাহানি এই যেই কোম্পানির এই তৃপ্তি এই বীজটি বাছাই করতে পারেন, বেশ ভালো, এবং আমি এটি নিজে ব্যবহার করেছি। এটি খুবই কার্যকরী এবং প্রচুর পরিমাণে ফলন হয়। আপনারা এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও অবশ্যই আপনাকে নিয়মিত সার সেচ দিতে হবে। এছাড়াও আপনারা এই মৌসুমে ওলকচু চাষাবাদ করতে পারেন। অনেকের বাড়ির আশেপাশে পতিত জমি রয়েছে কিংবা নষ্ট যেখানে ছায়াযুক্ত জায়গা, সেখানে কিন্তু আপনারা খুব চাইলেই ওলকচু চাষের পরিকল্পনা করতে পারেন। বাড়ির আশেপাশে এটি চাষ করে বেশ ভালো লাভবান হওয়া যায়। এছাড়াও এই মৌসুমে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা বরবটি
চাষাবাদের পরিকল্পনা করতে পারেন। এজন্য ভালো জাতের যে বরবটি বীজ রয়েছে বা হাইব্রিড বরবটির বীজ রয়েছে সেটি সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিন মাদা তৈরি করে। দেখবেন কিছুদিনের মধ্যেই বীজ থেকে চারা হয়েছে এবং নিয়মিত পানি দেবেন আর সার দেবেন, বিশেষ করে জৈব সার প্রয়োগ করবেন। এতে করে দেখতে পাবেন প্রচুর পরিমাণে বরবটি হবে। নিয়মিত পানি যদি রাখেন গাছের আশেপাশে বেশ ভালো ফলন হয়। এছাড়াও ডিসেম্বর মাসে শশা চাষের পরিকল্পনা করতে পারেন। ঠিক এভাবে কাঠি গেড়ে দিয়ে শশা চাষ করতে পারেন, কিংবা আপনাদের বাড়ির আশেপাশে যাদের পানি রয়েছে পুকুরে তারা অবশ্যই ঠিক এভাবে বেড তৈরি করে বা ভাসমান বেড তৈরি করে শশা চাষের পরিকল্পনা করতে পারেন। এক্ষেত্রে হাইব্রিড যে ভ্যারাইটি রয়েছে সেগুলোর বীজ বাছাই করে চাষাবাদের পরিকল্পনা করবেন, এতে ভালো ফলন হবে। এছাড়াও ডিসেম্বর মাসে পেঁপে চাষের একটি মোক্ষম মৌসুম। এজন্য রেড লেডি, গ্রিন লেডি কিংবা শাহী পেঁপে এই ভ্যারাইটির চারা সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ করবেন। এতে প্রচুর বড় সাইজের কিংবা প্রচুর পরিমাণে ফলন পাবেন পেঁপে চাষে। উঁচু জমিতে পেঁপে চাষ করুন, লাভবান হবেন। ডিসেম্বর মাসে একটি অন্যতম সবজি হিসেবে আপনারা চাইলে ধুন্দল চাষাবাদ করতে পারেন। বাড়িতে দু একটি ধুন্দলের বীজ থাকলে সেগুলো বুনে দিন, দেখতে পাবেন খুব সুন্দর চারা বের হয়েছে। সেগুলো যদি আপনি খুব ভালো জায়গায় লাগান, কিংবা এই মৌসুমে আপনারা চাইলে ঝিঙে চাষাবাদ করতে পারেন। এটি সমস্যা নেই, আপনারা ভালো হাইব্রিড জাতের ঝিঙা নিয়ে এসে চাষাবাদ পরিকল্পনা করুন। এছাড়াও এই মৌসুমে আপনারা চাইলে লাল শাক বা সবুজ শাকে চাষাবাদ করতে পারেন, বেশ ভালো লাভজনক। অনেকে বলেন লাউ গাছের কড়া বা জালি নষ্ট হয়ে যায়, এজন্য আপনারা ব্যাগিং পদ্ধতি অনুসরণ করবেন। দেখতে পাচ্ছেন লাউ গাছের যে ফুল রয়েছে তাতে হাত পরাগায়ন করিয়ে দিয়ে ঠিক এভাবে যদি আলতো করে ব্যাগ দিয়ে বেঁধে দেন তাহলে এরকম পচার সমস্যা এটি কিন্তু একেবারেই হবে না। এই বেঁধে 7 দিনের মতো রাখতে হবে, এরপরে খুলে দেবেন, দেখবেন ভালো ফলন হচ্ছে। এছাড়াও যেহেতু ডিসেম্বর মাস, লেবু গাছের পরিচর্যা করতেই হবে। এই মৌসুমে নিয়মিত গাছে পানি দেবেন এবং ডিসেম্বর মাসের শেষ দিকে গাছের গোড়ায় পানি দেওয়া বন্ধ করে দেবেন, এতে প্রচুর ফলন হবে। এছাড়াও এই মৌসুমে আপনারা চাইলে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষাবাদ করতে পারেন। এটি কিন্তু বাগানে বা আপনারা চাইলে যে কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ করুন। এছাড়াও বিলাতি ধনিয়া চাষাবাদ করতে পারেন এই মৌসুমে। এর চারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, এখন কিন্তু খুব ভিগোরাস গ্রোথ হবে। এছাড়াও ডিসেম্বর মাসে আপনারা চাইলে গাজর চাষের পরিকল্পনা করতে পারেন। গাজরের ভালো বীজ সংগ্রহ করে নিয়ে এসে একটু মাটি আলগা করে আপনারা টবে কিন্তু গাজর চাষ করতে পারেন। বেশ ভালো একটি মৌসুম এবং এই মৌসুমে কিন্তু প্রচুর ফলন হয়। আপনারা দেরি না করে পরিকল্পনা করুন, এতে প্রচুর ফলন পাবেন। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে কিন্তু অন্যান্য শাক চাষাবাদ করতে পারেন। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক চাষাবাদ করতে পারেন, এটি বেশ ভালো হয়। এজন্য আপনারা 2-4 টাকার পুঁই শাকের বীজ কিনে নিয়ে এসে এখনই বুনে দিন। ধন্যবাদ।